তো বন্ধুরা, তোমরা অনেকে জানতে চাইছো তোমাদের স্কলারশিপের বিষয়ে। তোমরা 12-এ স্কলারশিপ পেয়েছো এবং কলেজেও তোমরা স্কলারশিপ পাবে কিনা। তো সবাইকে বলে রাখি, প্রত্যেকেই স্কলারশিপ পাবে না, কিছু কিছু জন পাবে, কিছু কিছু জন পাবে না। এমনও কিছু কিছু জন আছে যে সরকারি স্কলারশিপ পাবে, কিন্তু দুটো ভাগ থাকে সরকারি স্কলারশিপের, সেই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু পাবে। তো সেই ক্ষেত্রে আজকে স্কলারশিপগুলো নিয়ে আলোচনার বিষয়বস্তু। তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, সমস্তটা বুঝে যাবে কে কোন স্কলারশিপ পাবে, কোন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা এলিজিবল হবে। তো প্রথমেই বলে রাখি, তোমরা নিউ ফার্স্ট সেমিস্টার নতুন কলেজে ভর্তি হয়েছো, তার জন্য খুবই শুভেচ্ছা জানাচ্ছি। এবছর তোমরা যারা আর কি কলেজে ভর্তি হয়েছো, তো তারা অনেকেই এইচএসে 50%, এইচএসে 60% পেয়েছো, অনেকে আছে এইচএসে 50% বা 60%-এর অনেক কম পেয়েছো। তো যারা এখন এইচএসে 60%-এর ওপরে পেয়েছো, ঠিক আছে, 60%-এর ওপরে যারা পেয়েছো, তারা কিন্তু এসবিএমসি যেটা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার সুযোগ পাবে, ঠিক আছে। সেটা কিন্তু অনলি এইচএস 60% নাম্বারের ওপর বেস করে হবে। আর যারা এইচএসে 50% নাম্বার পেয়েছো, তারা কিন্তু এসবিএমসি এবার পাবে না। এসবিএমসির জায়গায় আরেকটা স্কলারশিপ থাকে, নবান্ন স্কলারশিপ। তো সেই নবান্ন স্কলারশিপ কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই নবান্ন স্কলারশিপ কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর যারা 50%-এর নিচে পেয়েছো, অ্যাবাভ 50, সরি বিলো 50, 40, 45, 50, 49 এরকম পেয়েছো, তাদের জন্য কিন্তু কোনো স্কলারশিপ, সরকারি স্কলারশিপ অ্যালাউ হচ্ছে না, ঠিক আছে। তাছাড়া যে স্কলারশিপগুলো বললাম, একটা যে এসবিএমসি, একটা আছে যে নবান্ন, সেই দুটোর জন্য কিন্তু তোমরা অনেকেই জন্য স্কুলে তোমরা রিনিউয়াল করেছো, প্রতি বছর রিনিউয়াল করতে হয়। কলেজে সেটা না, কলেজে একটা ডেট বলে দেবো, সেই ডেটে কিন্তু তোমাদের এসবিএমসি আর নবান্ন এই দুটো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, নট রিনিউয়াল। রিনিউয়াল কি হয়, স্কুলে হতো, এখন অ্যাপ্লাই হবে, মানে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, তারপরে প্রতি বছর তোমাদের ওটা রিনিউয়াল করতে হবে। তো কলেজে প্রথমে আমরা কি দেখলাম, রিনিউয়াল করতে হচ্ছে এসবিএমসি, নবান্ন। তো এসবিএমসিতে কত টাকা পায়, মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টোটাল 12,000 টাকা পাচ্ছ, আর যেটা নবান্ন আছে সেখানে 10,000 টাকা পাচ্ছ, ঠিক আছে। এসবিএমসি কাজের জন্য যারা এইচএসে 60%-এর ওপরে নাম্বার পেয়েছে, তাদের জন্য এসবিএমসি অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আর যারা এইচএসে 50% নাম্বার পেয়েছে, তাদের জন্য কিন্তু নবান্ন স্কলারশিপ। কি থাকলো, 60% এসবিএমসি অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, 40%-এর ওপরে মানে 50% যেটা আছে সেটাই নবান্ন স্কলারশিপ। আর 40% যারা পেয়েছে তাদের জন্য কিন্তু কোনো স্কলারশিপ থাকছে না, আর স্কলারশিপ কিন্তু রিনিউয়াল না, এবছর অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল আমাদের স্কলারশিপের বিষয় নিয়ে আলোচনা। তোমরা যারা এখনও বুঝতে পারছো না, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, আমরা তার রিপ্লাই দিয়ে দেবো। আর অবশ্যই স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। পরের বছর রিনিউয়াল করতে হবে, এই বছর অ্যাপ্লাই না করলে কিন্তু পরের বছর অ্যাপ্লাই করা যাবে না। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া চ্যানেলের, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, গ্রুপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যা সব ফলো করে নাও। আর একটা কথা বলে রাখি, সমস্ত অনেক গ্রুপ থাকছে, সেই গ্রুপ থেকে অ্যাওয়ার্ড থাকবে, আর গুজব রটাবে না।